ইরানের কড়া হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যের উত্তেজনায় যেন নতুন করে ঘি পড়েছে। যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে সহায়তা করা বা ওয়াশিংটনের প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করা যে কোনো দেশকে যুদ্ধের পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে তেহরান। শনিবার এ বার্তা দেন ইরানের কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি। আবদুল্লাহির দাবি, সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র সংঘাত দেখিয়ে দিয়েছে নিজেদের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র মুসলিম দেশগুলোর স্বার্থ, সম্পদ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যবহার করতেও পিছু হটে না। একই সঙ্গে এসব দেশের কৌশলগত সক্ষমতাকে কাজে লাগিয়ে ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে ওয়াশিংটন। তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন মুসলিম দেশগুলোর ভূখণ্ড ও সক্ষমতার আড়াল থেকে সংঘাত পরিচালনা করছে। এর ফলে যুদ্ধের অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত বড় বোঝাও সেই দেশগুলোর কাঁধেই চাপছে বলে অভিযোগ করেন তিনি। মুসলিম দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে আবদুল্লাহি বলেন, যে দেশ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার ঢাল হিসেবে কাজ করবে তাকে যুদ্ধের আগুনে পুড়তে হবে। তবে ইরানের এ বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।